আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার আগে নিহত চিকিৎসকের দেহে ক্ষতচিহ্ন কিভাবে এলো তা নিয়ে এবার নিজেদের তদন্ত খানিকটা এগিয়ে নিয়ে গেল সিবিআই। বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে জেরা করেছেন সিবিআই অফিসাররা। সংগ্রহ করেছেন গ্রেপ্তার প্রাক্তন সিভিকের টিথ ইমপ্রেশনও। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে অভিযুক্তের কামড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই সূত্রে দাবি নিহত চিকিৎসকের শরীরে যে ক্ষতচিহ্ন পাওয়া গেছিল সেগুলির সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সাহায্য নিচ্ছে সিবিআই। সম্প্রতি সঞ্জয়ের টিথ ইমপ্রেশনের নমুনা সংগ্রহ করার জন্য আলিপুরের বিশেষ আদালতে গিয়েছিল সিবিআই। সেখান থেকে অনুমতি নিয়েই সঞ্জয়কে জেরা করেন সিবিআই কর্তারা। গত 9 আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার নির্যাতিতার দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে ময়নাতদন্তে দাবি করা হয়েছিল। এই ক্ষত এলো কোথা থেকে তা খতিয়ে দেখতেই সঞ্জয়ের কামড় এবং লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, নরম একটি বস্তুকে কখনো আস্তে কখনো জোরে কামড় দিতে বলা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। প্রাপ্ত নমুনা ফরেন্সিক দলের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এর আগে আরজি করের ঘটনায় সিবিআই হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। যদিও এই ঘটনায় একমাত্র গ্রেপ্তার সঞ্জয়কে এখনো পর্যন্ত নিজেদের হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত জেল হেফাজতে রয়েছেন সঞ্জয়। ওয়াকিবহল মহলের দাবি, এই ঘটনায় এখনো পর্যন্ত যে ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে তাতে সঞ্জয়ের দিকেই ইঙ্গিত রয়েছে।